যেখানে আমাদের বিল্ডিং স্যাংশন হচ্ছে সেই জায়গাগুলো আমরা সাথে সাথে আমরা অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টকে জানিয়ে দিচ্ছি। অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট ওই বিল্ডিংয়ে যে স্যাংশন নিয়েছে, মানে সেটা প্রমোটার হোক, বিল্ডিংয়ের মালিক নিজে হোক, তার নামে ওই বেসিসে আমরা ফ্ল্যাটগুলোর সব অ্যাসেসমেন্ট করে দেবো। ধরুন অনেক বিল্ডিং আছে যে ইচ্ছে করে নিয়ে 10 বছর ধরে চলছে, আমরা তো ট্যাক্সটা লুজ করবো না, এটা করে দেবো। এবং যারা দায়িত্ব নেবেন বিল্ডিংটা তাদের নামে প্রত্যেকটা ফ্ল্যাট অ্যাসেস হয়ে যাবে। তিনি যখন বিক্রি করবেন তখন সেল ডিড অনুযায়ী আমরা আবার মিউটেশনটা যে কিনবেন তার নামে করে দেবো, কিন্তু অ্যাসেসমেন্টটা সাথে সাথে হয়ে যাবে। আগে একবার মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন এটা পুরোটা অডিট করতে, সেই সময় অডিট করা হয়েছিল। এখন ব্যাপারটা হচ্ছে যে কিছুটা মানুষেরও শুধু পুলিশিং করে প্রেশার দিয়ে, আমরা তো গণতান্ত্রিক দেশে বাস করি, সিটিজেন্স রেসপন্সিবিলিটি বলে একটা জিনিস আছে। আমি আমার ব্যবসার জন্য যা ইচ্ছে করব, আর আমার সমাজের প্রতি কোনো রেসপন্সিবিলিটি থাকবে না, এটা তো হতে পারে না। এই দায়িত্বটা কিন্তু সবার, শুধু যে বিল্ডিং স্যাংশন করলো তার, বা যখন অন্যায় হলে এত বড় ঘটনা হয়ে গেলো তারপর নজরে আসে। অ্যাকচুয়ালি আমাদেরও তো সব ডিপার্টমেন্টেরই কথা বলছি, আমাদের তো একটা স্টাফের একটা সংকলন আছে, অল স্টাফ। আমরা তো প্রত্যেক মানুষের পেছনে একজন করে পুলিশ বা একজন করে কর্পোরেশনের লোক দিতে পারবো না, আমাদেরও তো একটা লিমিটেশন আছে। সেখানে মানুষ তাদের নিজেদের দেখা যাচ্ছে যে নিচ্ছে না, তাতে কি হচ্ছে যে সাধারণ আবার অনেক মানুষ তার জন্যে অনেক মানুষ দায়ী হয়ে যাচ্ছে। আমরা আজকেই একটা নোটিফিকেশন বার করে দিয়েছি যে ছাদ মানে কমন এরিয়া, ছাদে কেউ বিক্রিও করতে পারবে না, ছাদ কমন এরিয়া হিসেবেই গণ্য হবে, প্ল্যানের মধ্যেও গণ্য হবে কমন এলাকা হিসেবে। এটা যেরকম সিঁড়ি কেউ বিক্রি করতে পারে না, নিচের ওপেন স্পেস কেউ বিক্রি করতে পারে না, সেরকম ছাদও কেউ কোনোদিন বিক্রি করতে পারবে বা এনক্রোচ করতে পারবে না। রুফটপগুলো খোলা থাকবে, যাতে মানুষ যদি কোনোদিন ধরুন নিচে আগুন লাগলো, সেগুলো খুলে ফেলতে হবে, সেগুলোকে খুলে ফেলতে হবে না, সিদ্ধান্ত না, রুফটপ হবে সেটা দেখা যাবে। আমাদের এত এক্ষুনি তো কোনো সমস্যা আসেনি যে করব, কিন্তু ছাদ সবার অকুপাই নয়, ছাদ হচ্ছে সবার। তার মানে ছাদে যদি একটা ধরুন বিপদ হলো, সেদিন যেরকম ওই 15টা লোকও মারা যেত যদি না ছাদে উঠে যেত। পেছনের সিঁড়িটার মধ্যে গোডাউন করে দিয়েছিল, তাই ওখান থেকে মানে ওরা বেরোতে পারেনি, বা সেখানে বেরোনোর কোনো জায়গাই নেই, এমার্জেন্সি গেটটা বন্ধ করে দিয়েছে। যেটা স্টিফেন কোর্টে হয়েছিল, সিঁড়ি ছিল ছাদের, কিন্তু ছাদের এটা বন্ধ, চাবি বন্ধ ছিল, সেখানে বেশিরভাগই বডি ও ছাদ পর্যন্ত চলে গেছিল। আগুনের গ্রাসটা আসার পর আমিও তখন গেছিলাম, আমি তখন অপোজিশন এমএলএ ছিলাম, সবগুলো কিন্তু ওই কোলাপসাল গেটের সামনে গিয়ে সব মারা গেছিল। এটা অলরেডি আমার সাথে কমিশনারের কথা হয়েছে, একটা সব ডিপার্টমেন্ট নিয়ে শিগগিরই গভর্নমেন্ট একটা যেটা মুখ্যমন্ত্রী বলেছেন একটা করবে, কি বলে কমিটি করছে। আমরা এগুলো সবই সেই কমিটিতে নেব, কারণ সবটা তো কর্পোরেশনের এখতিয়ারের মধ্যে নেই। যেমন রাস্তায় প্লাস্টিক টাঙানো, রাস্তার মধ্যে প্লাস্টিক ছাওয়া, এটা তো আমার এখতিয়ারের মধ্যে নেই। সুতরাং সবাইকে মিলে একটা কমিটি মুখ্যমন্ত্রী যখন অ্যানাউন্স করেছেন, গভর্নমেন্ট নিশ্চয়ই এটা মোটিভেশন বার করলে আমরা সেই অনুযায়ী যা যা দরকার সেগুলো সব করি। রেস্টুরেন্টটা কর্পোরেশনের বলে আমরা কালকেই এটাকে করে দিয়েছি যে রুফটপ আর কোনো রেস্টুরেন্ট থাকবে না। হ্যাঁ, তাই প্রথমে তো তাই যে আমরা তো প্রথমে গিয়ে লাঠি সোডা নিয়ে গিয়ে বন্ধ করি না, প্রথমে তাদেরই বলি যে আপনারা ডিসম্যান্টেল করে দিন। তারপর এরা একটা সময় পর্যন্ত তিনি যখন না করেন তখন আমাদের ওটা ফোর্স মানে অ্যাপ্লাই করতে হয়। প্রথমেই আমরা ফোর্স অ্যাপ্লাই করি না, নির্দিষ্ট সময় না। আমি সবাইকেই বলেছি, ম্যাগমা হাউসের ওপরে যেটা, ওটা তো অলরেডি নোটিশ সার্ভ হয়েছে যে আপনারা ওটা খুলে ফেলুন।
আরও সব জায়গায় যেখানে যেখানে আমাদের সব নজরে আসছে আমরা নিশ্চিতভাবে সব জায়গায় বলবো। আমরা কালকেই আমি পুলিশ কমিশনারকে রিকোয়েস্ট করেছি যে আপনি একটা ওসিদের কাছ থেকে একটা লিস্ট নিয়ে আপনি আমাকে দিন যে কোথায় কোথায় আছে, তাহলে আমরা নোটিশগুলো সার্চ করে দেবো। না না, ওগুলো তো বন্ধ হয়েছে অন্য কারণে। ওগুলো বন্ধ হয়েছে যে পাবলিক প্লেসের মধ্যে গ্যাসের অ্যারেঞ্জমেন্ট করেছিল, ওগুলো রুফটপের জন্য বন্ধ হয়নি। পাবলিক প্লেসে গ্যাস মানে ওদের গ্যাস সিলিন্ডারগুলো পাবলিক প্লেসে রেখেছিল, ওইখান থেকে ওই নিয়ে গিয়ে ওরা ওই উপরের রেস্টুরেন্টগুলো চালাতো। তার মানে ওখানে যদি কোনো একটা আগুন লাগে তাহলে ওই পুরো পাবলিক প্লেসটা পুরো আগুনে ইয়ে হয়ে যাবে, আর ওই গাড়িগুলো থাকে সব শুধু জ্বলে ওখানে একটা ভয়ঙ্কর হবে। ওটা 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 ওরা অল্টারনেটিভ প্লেস খুলে নিলেই চালু করে দেবে। পশ্চিমবঙ্গের আস্তে আস্তে আমাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে, যেভাবে প্রজেক্টগুলো তৈরি হচ্ছে, পশ্চিমবঙ্গ আগামী দিনে 1 নম্বরে আসবে, বিদেশি পর্যটকদের কাছে 1 নম্বরে আসবে, এটা আমাদের টার্গেট। সেই জন্য আমাদের পর্যটক ডিপার্টমেন্ট দিন রাত কাজ করছে। মুখ্যমন্ত্রী নিজেও এই ব্যাপারে প্রচণ্ড ইন্টারেস্টেড, উনি নিজে কোথায় আরও পর্যটন কীভাবে বাড়ানো যায় সেটা দেখা, আমাদের পুজোগুলোকে ডেভেলপ করা, ওই জায়গায় নিয়ে যাওয়া, যাতে পুজোকে কেন্দ্র করে যাতে পর্যটন বাড়ে। আগে যখন আমরা ছোটবেলা এই সব প্যান্ডেলে ঘুরতাম তখন তাজ বেঙ্গল বা গ্র্যান্ড ফ্যান্ড ফাঁকা থাকতো পুজোর সময়। এখন আর ওখানে মানে বড় বড় হোটেলে আর রুম পাওয়া যায় না, তার মানে এত মানুষ আসছেন আমাদের কলকাতার পুজো দেখতে। কিছু নিশ্চয়ই আমি নাগরিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলিনি। আমরা বলছি যে আপনি ব্যবসা করুন, কিন্তু আপনি ব্যবসা করার পরে আপনি একজন নাগরিক, আপনার নিজের কিছু দায়িত্ব থাকবে। যে দায়িত্বটা হচ্ছে যে আমার জন্য যাতে অন্য লোকের বিপদে না পড়ে, সেই দায়িত্বটা আমার থাকবে। স্টিফেন কোর্টের পরে রুফটপ রেস্টুরেন্টগুলোর নিয়ে কোনো কথা হয়নি। স্টিফেন কোর্টের পরে যেগুলো হয়েছিল, যে রেস্টুরেন্ট বা যেখানে ফায়ারের তখন ফায়ারের ইয়ে ছিল না, যে মানে ফায়ার লাইন বানানো, অ্যালার্ম এগুলো ছিল না, সেগুলো তখন স্টিফেন কোর্টের পরে একটা ফ্রেম করা হয়েছিল। তারপরে বহুদিন এটা আর ইউজ হয়নি। আমরা আসার পরে ফায়ার ডিপার্টমেন্ট নিজে একটা ফায়ার অডিট করে মুখ্যমন্ত্রীর আদেশে আমরা করেছি। কিন্তু নিশ্চিতভাবে এত বড় কলকাতায় সব জায়গায় পৌঁছে প্রত্যেকটা গলিতে দেখা, এটার জন্যে সেই লোকবল আমাদের নেই। আমরা মানুষকে যারা কাজ করছেন, আমরা পুলিশিং করে ডান্ডা মেরে বন্ধ করে দিলাম, এটা না করে যদি আমার নিজের দায়িত্ব থাকে, সেটার জন্যই নাগরিক বলেছি যে নিজের দায়িত্ব যদি আমার থাকে, আমি ব্যবসাদার কিন্তু আমার একটা দায়িত্বশীল ব্যবসাদার, এইটা হওয়া অত্যন্ত জরুরি। আমাদের বহু জায়গায় বড়বাজারে আমরা অলরেডি কলকাতা কর্পোরেশন থেকে দমকলের রিকোয়েস্টে আমরা অনেক জায়গায় ডিপ টিউবওয়েল করে দিয়েছি। সুতরাং জলের অভাব নেই। মানে আগে যেরকম ছিল কলকাতা একটা জায়গায় আগুন লাগলে জল আসতো না, এখন কলকাতায় জলের জন্য দমকল কাজ করতে পারেনি এরকম হয়নি, সেটা এবারও হয়নি। এবার জলের কোনো অভাব ছিল না, এবং দমকলও ওই জায়গা দিয়ে ন্যাচারালি ফল টল সব পড়ে থাকে রাস্তার উপরে, এসেছে টাইমলি এসছে, কেউ বললেনি যে দমকলও দেরিতে এসেছে। আমরা সব সময় মিলে, পুলিশ তার সাজেশন দেবে, পৌরসভা তার সাজেশন দেবে, দমকল তার সাজেশন দেবে, যেটা মুখ্যমন্ত্রী বলেছে কমিটিটা হয়ে যাক। আমরা হয়তো সোমবার মঙ্গলবারই মিটিংয়ে বসবো, যদি কাজই কমিটি করে দেয়। মানে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, মানে হয়ে গেছে, নোটিফিকেশনটা বেরিয়ে গেলেই আমরা কাজ শুরু করে দেবো, কারণ 15 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে মুখ্যমন্ত্রী। সুতরাং এই সবগুলোই আপনাদের যে পয়েন্টগুলো, এগুলো সব তার মধ্যেই থাকবে।